আপনারা জানেন যে নরসিংদী একটি অপরাধ প্রবণ এলাকা। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নরসিংদী জেলা পুলিশ 7 দিন ব্যাপী একটি বিশেষ অভিযান পরিচালনা করে গোটা জেলায়। এবং এই অভিযান পরিচালনা করার জন্য আমরা ঢাকা থেকে 105 জন অফিসার ফোর্স নিয়ে এসেছিলাম। তাদেরকে বিভিন্নভাবে ভাগ করে দিয়ে আপনি 7টি থানা এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি। এবং এইখানে যে দুর্গম চরাঞ্চলগুলো রয়েছে নদী বেষ্টিত, সেসব জায়গাতেও আমরা অভিযান পরিচালনা করেছি। যেমন রায়পুরাতে আছে চাঁদপুর, পালাতলী, বাঁশগাড়ি, শ্রীনগর, মির্জারচর, চরমদুয়া এবং নীলক্ষা এবং সন্ত্রাসী এলাকা। এগুলি দুর্গম চরাঞ্চল, পানি পথে যেতে হয়, সেখানে সহজেই আমরা চাইলে অপারেশন করতে পারি না। এটাকে মাথায় রেখে আমরা অতিরিক্ত ফোর্স অফিসার নিয়ে এসে সেখানে আমরা অভিযান চালিয়েছি। সেই সাথে আমরা সেখানে মোট এ পর্যন্ত প্রায় 8 মাসে 19 বার অভিযান চালিয়েছি রায়পুরের বিভিন্ন চরাঞ্চলে। এছাড়াও আপনাদের সদর থানাধীন আলোকবালি ইউনিয়ন রয়েছে, সেখানে একটি চরাঞ্চল এবং দুর্গম এলাকা। সেখানে আমরা ইতিমধ্যে প্রায় 11 বার অভিযান চালিয়েছি। এবং সর্বশেষ আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি গত 7 দিনে আমরা কি পরিমাণ সফল হয়েছি অভিযান চালিয়ে, তার একটি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি উপস্থাপন করতে চাই। এবং আমার বক্তব্যের শেষে আপনারা নিচে গিয়ে সেগুলি ভিডিও ফুটেজ দিতে পারবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই গত 7 দিনে এই বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল এবং 1 রাউন্ড বুলেট উদ্ধার করেছি। আমরা সেই সাথে উদ্ধার করেছি একটি এলজি, 12 রাউন্ড কার্তুজ, 21টি টেটা, 5টি চাপাতি, 20টি ছুরি, চাকু জাতীয় দেশীয় অস্ত্র, 9টি রামদা, 1টি কুড়াল, 1টি হাতুড়ি, 2টি চাপাতি সহ 3টি স্টিলের চাকু আমরা এই 7 দিনে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আমরা যেহেতু মাদক বিরোধী অভিযান চালাচ্ছি, আপনারা জানেন নরসিংদী জেলা পুলিশ বিভিন্ন ধরনের মামলার আসামি, ওয়ারেন্টের আসামি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমরা এই 7 দিন অভিযান চালিয়েছি। সেই সাথে আমরা উদ্ধার করেছি 8,633 পিস ইয়াবা, গাঁজা আমরা উদ্ধার করেছি 249 কেজি 350 গ্রাম, ফেন্সিডিল 49 বোতল, এসকেফ কফ সিরাপ 8 বোতল এবং বিদেশি মদ 6 বোতল। এর পাশাপাশি আমরা চোরাচালান, ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য আমরা আটক করেছি। সেখানে যেসব পণ্য আটক করেছি তার আনুমানিক বাজার মূল্য 1,10,37,100 টাকা। সেই সাথে আমরা একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, একটি নোয়া মাইক্রো এবং একটি মোটরসাইকেল এবং একটি চোরাই অটোরিকশাও সেই চোরাচালানের সাথে মাদক ব্যবসায় জড়িত আমরা জব্দ করেছি। আমরা উদ্ধার করেছি 2টি বুলেট প্রুফ জ্যাকেট, 1টি ঢাল, 14টি পটকা এবং 200টি মার্বেল। এর পাশাপাশি আমরা এই বিভিন্ন অপহরণের শিকার হয়েছিল ভিকটিম, তাকে উদ্ধার করেছি। এবং সেই সাথে আমরা 6 বোতল বিদেশি মদ এবং নগদ 42,880 টাকাও আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন যে এই বিশেষ অভিযানে আমরা টোটাল 237 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা এই 7 দিনে মোট ওয়ারেন্ট নিষ্পত্তি করেছি 305টি। আমরা নিয়মিত মামলায় বিভিন্ন মামলার আসামি আমরা গ্রেপ্তার করেছি 88 জনকে। এবং আমাদের 7 দিনব্যাপী ট্রাফিক পুলিশ আমাদেরকে বিভিন্ন চেকপোস্ট চালিয়ে ট্রাফিকে মামলা দিয়েছে, 301টি মামলা দিয়েছে এবং তারা 35টি মোটরসাইকেল আটক করেছে। এবং আমরা টোটাল ট্রাফিকে যে জরিমানা করেছি প্রসিকিউশন দিয়ে সেটি 9,26,000 টাকা। এই পাশাপাশি আমাদের ডিবি টিমও ব্যাপক অভিযান চালিয়েছে এবং ডিবি টিম যে কাজগুলি করেছে সেগুলি আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলেছি যে একটি কাভার্ড ভ্যান এবং 1,10,37,100 টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় যে পণ্য সেগুলো আমরা ডিবি টিমের মাধ্যমে আটক করেছি এবং একজন মাদক কারবারিকেও আটক করেছি। আমরা দায়িত্বহীনগঞ্জে নরসিংদী জেলা পুলিশ বলতে চাই যে আমরা এই ধরনের অভিযান আমরা অব্যাহত রাখবো এবং নরসিংদী জেলাকে একটি অপরাধ মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার জন্য যতদিন প্রয়োজন, যেভাবে প্রয়োজন বাংলাদেশ পুলিশ নরসিংদী জেলা সেই কাজটি করে যাবে।
এবং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ রয়েছে তাদেরকে আমি হুঁশিয়ার করতে চাই যে আপনারা অপরাধ ছেড়ে আপনারা আইনের সুপথে আসুন, দেশে প্রচলিত আইনকে মেনে চলুন এবং অপরাধ থেকে নিজেকে বিরত রাখুন। অন্যথায় নরসিংদী জেলা পুলিশ আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমাদের এই যে চলমান যে অভিযান, এটা 7 দিনব্যাপী ছিল এবং এর ফলাফল আপনাদের আমরা জানিয়ে দিয়েছি। আপনাদের সহায়তা করার জন্য ধন্যবাদ।